এখন লাইফ সাপোর্টে ওনাকে 70 ভাগে অলরেডি রক্ত দেওয়া হয়েছে, কিন্তু উনি বাঁচবেন বলে ডাক্তাররা আশা ছেড়ে দিচ্ছেন, অলরেডি বলে দিচ্ছেন। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রেইজবের বড় ছেলে 16 বছরের বাচ্চা ফায়াজ রেইজবাকে বাবাকে সেভ করতে গেছে, ফায়াজকে স্টেপ করছে। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি রয়্যাল লন্ডন হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনে। আজকে ইস্ট লন্ডনের কাস্টম হাউসে এক মর্মান্তিক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। প্রতিবেশী এক সাদা লোক দুই বাঙালিকে কুপিয়ে মারাত্মক আহত করেছে। আহত ব্যক্তিটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রয়্যাল লন্ডন হসপিটালে। এখন রাত 12টা, এখন পর্যন্ত প্রায় 70 ব্যাগ রক্ত কিন্তু রোগীকে দিয়েও ডাক্তাররা তার স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পারছেন না। ডাক্তাররা বলছেন আহত ব্যক্তিকে বাঁচানো অনেকটা কঠিন হয়ে যাবে। এই বিষয়ে জানবো আরও প্রত্যক্ষদর্শী রাজ হাসানের কাছ থেকে। আসরের নামাজ 4:30টার দিকে আমি মাত্র আসরের নামাজ পড়তে দাঁড়াইছি। আমি থাকি ফার্স্ট ফ্লোরে, আমার গ্রাউন্ড ফ্লোরে থাকেন যে বড় ভাই থাকেন রাইস ভাই। তো রাইস ভাই হঠাৎ করে আমাকে ফোন দিলেন যে রাজ ভাই আমাকে এই নাম্বার 8-এর যে লোকটা আছে, হোয়াইট পার্সন, সে আমাকে অ্যাটাক করছে। তো আমি রাইস ভাই থাকেন নাম্বার 6-এ, ওনার নেক্সট ডোর হচ্ছে নাম্বার 8। নাম্বার 8-এ ওই লোক থাকে নাকি যিনি অ্যাটাক করছেন। তো আমি থাকি ফার্স্ট ফ্লোরে নাম্বার 16-এ। আমি নিচে নামছি দৌড়ায় নিচে নেমে আমি তো জানতে চাইলাম যে কেন তুমি অ্যাটাক করলে, ওনার কী কারণ, আমার নেইবার সবাই মিলেমিশে থাকা উচিত। তো আমাকে প্রথমে এফ ওয়ার্ড ইউজ করছে যে তুমি কেন আসছো, তুমি কে এসে ইংরেজি ছিল। বললো যে আমাদের মেইন ডোর খোলা রেখে দিছে, ও মেইন ডোর কেন উনি বন্ধ করছেন, খুব সিলি ম্যাটার আর কি। উনি মেইন ডোর কেন বন্ধ করছেন এই কারণে ওনাকে অ্যাটাক করছেন। তো সে আমাকে এফ ওয়ার্ড ইউজ করছে, রেশিয়াল কমেন্ট করতেছে। পরে আমাকে থ্রেট দিচ্ছে যে আমি তোকে দেখে নেবো, তোর ওয়াইফরে দেখে নেবো, এগুলো বলতেছেন। পরে এক কথা দু কথাও আমরা পাঞ্চ করে বসছি আর কি। পাঞ্চ করে রাইস ভাই থামাইতে গেছে ওরা, ও রাইস ভাইরে পাঞ্চ করছে, করে দৌড়ায় গিয়ে ছুরি নিচে থেকে এই কিচেন থেকে ছুরি এনে আমাকে স্ট্যাপ করতে লাগছিল। আমি সরে গেছি, রাইস ভাইকে স্ট্যাপ করতে তো ফালাই দিয়েছেন। তো রাইস ভাই এখন লাইফ সাপোর্টে, ওনাকে 70 ভাগে অলরেডি রক্ত দেওয়া হয়েছে, কিন্তু উনি বাঁচবেন বলে ডাক্তাররা আশা ছেড়ে দিচ্ছেন, অলরেডি বলে দিচ্ছেন। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এখন। ওনার ছেলে রাইস ভাইয়ের বড় ছেলে 16 বছরের বাচ্চা ফায়াজ রাইস ভাইকে বাবাকে সেভ করতে গেছে, ফায়াজকে স্ট্যাপ করছে। পরে আর কি আমাকে চেস করছে, সে ওদেরকে স্ট্যাপ করে, ওনারা তো পড়ে গেছেন, আমাকে চেস করছে। আমি দৌড়ায়া অন্য রাস্তায় গিয়ে আমি বাড়ির পিছনে আর কি, আমাদের বিল্ডিংয়ের পেছনে গিয়ে আমি পুলিশকে ফোন করছি। আমার অন্য নেইবাররা মনে ফোন করছেন অলরেডি, তখন পুলিশ আসছে, পরে অ্যাম্বুলেন্স আসছে। পরে পুলিশ ট্রাই করছে ওনার রক্ত বন্ধ করার জন্য, পারতেছিল না। পরে প্যারামেডিক্স আসছে, প্যারামেডিক্স বন্ধ করতে চাইছে, পারতেছিল না। পরে আপনার মনে হয় মেবি হেলিকপ্টার কল করতে চাইছিল ওনাকে ইমার্জেন্সি নিয়ে আসার জন্য, বাট ওইখানে ওই এরিয়াতে হেলিকপ্টার ল্যান্ড না, মানে কোনো অসুবিধা, কোনো একটা কারণে হেলিকপ্টার আসেনি। পরে ওনারা এখানে নিয়ে আসছেন অ্যাম্বুলেন্সে, আমাদেরকেও নিয়ে আসছেন। আমি তো এই তো চেক আপের ভিতরে, এখনও তো রাত তো অনেক রাত হয়েছে, 11টা 11:30 বাজে। সো আমরা এখনও আছি। ওনার ছেলে আর স্টিচ করছে। এখন এই এরিয়াটার নাম কি, কোথায় ঘটনা ঘটলো, কবে ঘটলো, আর ডেট তারিখটা বলেন। আজকে শনিবার ঘটনা ঘটছে। এরিয়া হচ্ছে কাস্টম হাউস, রোডের নাম হচ্ছে হার্টিংটন রোড। কয়টার দিকে? বিকেল 4:30টার দিকে ঘটনা। আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করতে চাই, আমাদের এই নেইবার সে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারে অনেক দীর্ঘদিন ধরে জড়িত, এবং অনেক নেইবারই, আজকে আমরা এটা ডিসকভার করলাম যে অনেক নেইবারই ওর ব্যাপারে কাউন্সিলে অবজেকশন জানাইছে, কমপ্লেন করছে, কিন্তু কাউন্সিল কোনো অ্যাকশন নেয় নাই ওর ব্যাপারে। ওকে কোনো অ্যাকশন কাউন্সিল নেয় নাই, এই কারণে আজকে ইনসিডেন্ট। পুলিশ কি ওকে গ্রেফতার করতে পারছে? পুলিশ অ্যারেস্ট করছে ওরে, পুলিশ অ্যারেস্ট করে কোথা থেকে? বাসা থেকে? ওইখানে ও বাসার ভিতরে ছিল। পুলিশ ওর ডোর ভাঙতে চাইছিল, ওরে বলছে বাইরে হওয়ার জন্য, বের হতেছিল না। পুলিশ ডোর ভাঙার জন্য জিনিসপত্র নিয়ে আসছিল, স্পেশাল আর্ম পুলিশ আসছে, স্পেশাল পুলিশ এসে পরে ওরে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে আর কি, কারণ ও বাইরে ছিল। পরে পুলিশে কি জানি বলে। রাইস আহমেদ কি কতদিন থেকে এই এরিয়ায় আছে, আর দেশের বাড়ি কোথায়? রাইস ভাইয়ের বাড়ি হচ্ছে যে ফরিদপুরে, আমার বাড়ি হচ্ছে ফেনীতে। রাইস ভাই ওই এলাকায় আমার আগেই আসছেন উনি। আমি থাকি অ্যারাউন্ড 2.5 years ওই বিল্ডিংয়ে, আর রাইস ভাই আরও বেশি থাকেন, হয়তো 4-5 বছর থাকেন।